আসসালামু আলাইকুম। আজ গেছিলাম নার্সারিতে লেবু গাছের জন্য আমি আসতে পারছিলাম না, তাই একটু বেঁকাভাবে এসেছি। লেবু গাছে খুব কাটা। তারপর আমি একটি পাতা ধরলাম। এই পাতাটি আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ এটা ধরলে খুবই আরাম লাগে। আশেপাশে অনেক গাছ ছিল। আমি সকল গাছ দেখে বাবাকে বললাম, বাবা কত সুন্দর সুন্দর পাতা, দেখো এই পাতাটা যেন ধরে দেখো। বাবা বললো, না আমি ব্যথা পাবো, কারণ অন্য পাশ থেকে অনেক কাটা কাটা লাগে। এই পাতাগুলোর কথাই আমি বলছিলাম। একটা বিষয় কি জানেন বন্ধুরা, এটা সামনের থেকে ধরলে অনেক আরাম লাগে, কিন্তু অন্য পাশ থেকে ধরলে খুবই হাতে গুঁতো লাগে। তাই আমি এটা সামনে থেকেই ধরি, কারণ এটা ধরতে খুবই আরাম। পিছনে একটি খালও ছিল, কিন্তু অনেক বড় ছিল। এই বাগান বিলাস গাছগুলো আমার খুবই পছন্দের একটি গাছ। কেন জানি এগুলো শুয়ে রেখেছে, তা আমি জানি না। তবে এই ফুলগুলো আমার এবং আমার মায়ের খুবই পছন্দ। কিন্তু নার্সারিতে আমরা অন্যান্য গাছও দেখেছি, কিন্তু সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এই ফুলগুলোই। তারপর আরও দেখলাম আরও কিছু নতুন ধরনের গাছগুলো শুয়ে রেখেছে। এগুলো কী গাছ আমি তো জানি না, আপনারা কি জানেন? এই গাছগুলো একদম ওই বাগান বিলাস গাছটার মতো শুয়ে রেখেছে, একদম সারি 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 সারি। এরপর দেখলাম পাশে অনেকগুলো আমড়া গাছের গোড়ায় অনেক ঘাস জমেছে। এই ঘাসগুলো কেউ পরিষ্কার করছে না, কিন্তু তবে কিছু বাগান কর্মীরা এগুলো পরিষ্কার করার জন্য কাজে লেগে পড়েছে। কিন্তু কিছু কিছু নার্সারিতে আমরা ঢুকতে পারিনি, কারণ সেখানে অনেক কাদা জমেছিল। বর্ষাকাল তো, সাথে আবার বৈশাখ মাসও চলছে, তাই ঘন ঘন 4 দিন বৃষ্টি পড়ে অনেক কাদা জমেছে। এরপর দেখলাম আরও মেঘ করেছে, কিন্তু আমরা আসার সময় অনেক রোদ ছিল। কীভাবে যেন এখন অনেক মেঘ করেছে, কিন্তু মেঘগুলো দেখতে খুবই ভালো লাগছে, একদম তুলোর মতন উঠছে। আমার এমন মনে হয়েছিল যেন আকাশে অনেক তুলো ভাসছে। ভিজে তুলোগুলো এমনভাবে ভাসছে যে একদম মেঘের মতন মনে হচ্ছে। আসলে কি মেঘটাই ভিজা তুলোর মতন মনে হচ্ছে। তবে আমার কাছে এই লেবু গাছগুলো খুবই পছন্দ হয়েছে, কারণ প্রত্যেকটা গাছই কেমন যেন লেবু ধরেছে। আমি বুঝলাম না প্রত্যেকটা গাছে কীভাবে লেবু। অবশ্য আমার মায়ের কাছে শুনেছি এগুলো নাকি লেবুর সিজন, তাই আমি অতটা এক্সাইটেড হলাম না। তারপর আমরা নার্সারি থেকে বিদায় নিলাম। দেখেন, এখানেও ওই নার্সারিটার মতো অনেক গাছ শুয়ে রেখেছে, একদম টপ থেকে নিচে পড়ে গেছে। তবে এমন মনে হচ্ছে যেন যে বাতাসে সব উড়িয়ে নিয়ে গেছে। তবে এই নার্সারিতেই আমরা ঢুকতে পারিনি। তারপর আমি বাবার কাছে বায়না করলাম যে এখন কোথায় যাব। তারপর আমরা বানারপাড়ার নদীর পাশে বিএফসিতে চলে গেলাম। এটা আমার সবচেয়ে পছন্দের একটি ফুড কর্নার। এখানে আমি প্রত্যেকবার যখন বানারপাড়া আসি তখনই এখানে আসি, কারণ এই জায়গাটির সব জিনিস আমার কাছে খুবই পছন্দ। তারপর এসেই একটা বার্গার অর্ডার দিয়ে বার্গার খেলাম। বার্গারটি খুবই মজাদার ছিল, কারণ ওরা সব জিনিস ফ্রেশ বানায়। সাথে বার্গার খাওয়ার পর আমরা ফ্রাইজ অর্ডার দিয়ে দিলাম। ফ্রেঞ্চ ফ্রাই সাথে সাথে আমাদের কাছে হাজির। আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য লেগে পড়লাম। ফ্রেঞ্চ ফ্রাইগুলো এত স্বাদ এবং এত টেস্ট, কিন্তু আপনারা কখনো বানারপাড়া নদীর পাশে এলে এই বিএফসিতে একবার কিছু না কিছু ট্রাই করেই যাবেন। তারপর আমার কিছু খেতে ইচ্ছে করলো, তাই আমি আইসক্রিম নিয়ে নিলাম। এই চকলেট ফ্লেভারের কোন আইসক্রিম আমার খুব পছন্দ, তাই আমি উপরে দেখলাম যে বাদাম। আমার মা অবশ্য বাদাম প্রেমী, তাই তাকে উপরের বাদামটা দিয়ে আমি নিজে খেতে শুরু করলাম। আমার কাছে এই চকলেট আইসক্রিমটা সবচেয়ে বেশি কেন ভালো লাগে জানেন? এটার নিচের পাটে একটি চকলেটের আবরণ থাকে। ওই আবরণটা খেতে যে কী অসাধারণ লাগে আমার কাছে। কিন্তু এখানে গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, নানা ধরনের ফুল, কিন্তু এগুলো প্লাস্টিকের, তাই আমি অতটা ধ্যান দিইনি। অবশ্য বিএফসি খুব জনপ্রিয় একটি ফুড কর্নার, এখানে সবাই আসবেন। আসার সময় আমরা বাসায় তরমুজ নিয়ে আসলাম। তরমুজ আমার খুব পছন্দের একটি ফল। তারপর আমি নিজেই খুললাম। তারপর আমি বললাম, ওই কিরে, লাল লাল মধু মধু, রসমালাই রসমালাই, আগুন আগুন। খেতে যা দারুণ বন্ধুরা, মিষ্টি এবং চিনির মতন মিষ্টি, একদম রসমালাই রসমালাই, সেই স্বাদ। তো আজ এ পর্যন্তই, ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। বাই বাই।